আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে আজকে আমাদের বাড়ির সামনের খালি জায়গাগুলো চাষ করার জন্য ট্রাক্টর চলে আসলো। এই প্রথমবার আমাদের বাড়ির সামনের এই জমিগুলো ট্রাক্টর দিয়ে চাষ করতেছি। চাষ করার পর মনে হইতেছে এটা পুরাটাই নতুন একটা জায়গা। বাড়ির চেহারাই একেবারে পরিবর্তন হয়ে গেছে। আমাদের বাড়িটা এখন পুরোপুরি একটা কৃষকের বাড়ির মতোই লাগতেছে। ইনশাল্লাহ সামনে আরও পরিবর্তন আসবে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলোতে আমরা প্রতি বছরই কিছু না কিছু চাষবাস করি। এবছর আমরা ভাবছিলাম যে কোনো কিছু চাষ করব না, কারণ আমাদের কয়েকটা ছাগল আছে, ওগুলোরে বান্ধার জন্য আমাদের ওরকম কোনো জায়গা নাই এই বাড়ির জায়গাটুকু ছাড়া। তাই ভাবছিলাম যে এই জায়গাগুলোতে আমরা কোনো চাষবাস এবছর করব না। অবশেষে আমাদের সিদ্ধান্ত আবারও পরিবর্তন হইলো। এক সপ্তাহ ধরে ট্রাক্টর আসার কথা বলতেছে, কিন্তু আসতেছে না। ওইভাবে প্রস্তুতিও নেওয়া হয় নাই, হঠাৎ করে আজকে চলে আসলো। আর কাজেরও একটা হিড়িক বেজে গেছে। আমাদের এই জায়গায় বাড়ি করা হইতেছে আজকে 3 বছর। 3 বছর আগে এই জায়গাটা এত পরিমাণে জঙ্গল ছিল, দিনের বেলায় মানুষ আসতে ভয় পাইতো। তো ওইখানে অনেক গাছপালা ছিল, গাছের মোথা আছে প্রচুর পরিমাণে, সব জায়গায় ঠিক মতো চাষ করাও যায় না। তো আমরা মূলত কিছু জায়গার মধ্যে চাষ করে ঘাস লাগাবো, আর কিছু জায়গায় আমরা শীতকালীন শাক সবজি মানে কিছু না কিছু চাষবাস করব আর কি। আমরা বর্ষার সময় এই জমিগুলোতে কিছু চাষ করলেও কিন্তু শীতকালে এত বেশি পরিমাণে কখনো চাষ করি নাই। এর পেছনে মেন কারণ হইতেছে আমাদের বাড়ির সামনে যে খালটা দেখতে পাইতেছেন, কয়েকদিন পরে এটা পুরো একেবারে শুকায় যাবে, এখানে ধান লাগানো হবে। এই সামনে কোনো পানিই থাকে না, তখন গাছপালায় পানি দেওয়ার জন্য অনেক হাহাকার করতে হয়। এবছর আমরা যেহেতু কিছু চাষবাস শুরু করছি, কিছু ঘাস লাগাবো চিন্তা করছি, কিছু জায়গায় শীতকালীন সবজি শাক, লাল শাক, বেগুন এগুলো চাষ করব। তো এই জন্যে আমাদের অনেক দূর থেকে হইলেও পানির একটু ব্যবস্থা করতে হবে। তাই অল্প একটু জায়গায়ও যদি আমরা চাষ করি তাহলেও আমাদের দূর থেকে পানির ব্যবস্থা করতে হবে। তাই আমরা ভাবতেছি যে উপরের যে জায়গাগুলো এই জায়গাগুলোও আমরা চাষ করি। বর্ষা মৌসুমে এখানে চাষ করার জন্য সুন্দর একটা উপযোগী জায়গা, কারণ এখানে পানি ওঠে না, অনেক উঁচু একটা জায়গা। কিন্তু শীতকালে এখানে পানি দেওয়া নিয়েই হইতেছে মেন টেনশন। এখানে পানি দেওয়াটাই হইতেছে মেন যুদ্ধের আর কি। এই জন্যেই মূলত শীতকালে এখানে কখনো চাষ করা হয়নি। এখানে আমি গত বছর পেঁপে লাগাইছিলাম পুরো টিলার মধ্যে, ছাগলে একেবারে পুরো বিনাশ করে খাইয়ে ফেলছে, সব শেষ করে দিছে। ওইখান থেকে আমি 1 টাকার পেঁপেও বিক্রি করতে পারিনি। তো এবছর শীতকালে আবারও চাষবাস শুরু করলাম, আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে চাষ করার পরে আমাদের বাড়ির চেহারা একেবারে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, মনে হইতেছে এখন একটা কৃষকের বাড়ি। সামনে ইনশাল্লাহ আরো পরিবর্তন আসবে, আপনারা সবাই দোয়া করেন। এখন আপনাদের কাছে একটা পরামর্শ চাই। আমাদের বাড়ির সামনে এই জমিটার উপরে কিন্তু একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আছে। গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এখন সমস্যা যেটা হয়েছে, আমাদের এই গাছটার নিচেই কিন্তু আমরা চাষ শুরু করছি। এখানে ট্রাক্টর দিয়ে অলরেডি চাষ করা হয়ে গেছে। এই গাছটার জন্য কিন্তু এখানে যাই কিছু লাগাই ওইটা অত ভালো হবে না। তো গাছটা কাটতেও মন চাইতেছে না, কিন্তু গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। এখন পর্যন্ত একবারও ফুল দেখা হয় নাই, অনেক শখ করে লাগানো। তো গাছটা কি করা যায় একটু আপনারা পরামর্শ দেন। গতকালকে একটা বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর একটা বৃষ্টি হয়েছে রাত্রে। আজকে আমাদের চাষের কাজটাও হইলো। তো বৃষ্টির জন্য মাটিটা একটু নরম হয়েছে, চাষটাও একটু সুবিধা হয়েছে। আপনারা আমাকে একটু পরামর্শ দিয়ে যাবেন যে এখানে তো ঘাস লাগাবো, তো আর কি কি লাগানো যায় শীতকালীন, যেহেতু এটা আমাদের বাড়ির সামনে, উঠোনের সামনেই বলা যায় জায়গাটা। তো এখানে সুন্দরবর্ধক কিছু লাগানো যায় কি না, বা কি চাষ করলে ভালো হয়, আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন। এখন ওইভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাই, আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আগাবো। আর আমাদের বাড়ির চেহারাটা পুরোপুরি ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। অলরেডি চাষ করার পরে আমি নিজেই অবাক, এত সুন্দর লাগতেছে। আর এখানে সবজি চাষ শুরু করে দিলে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। আর এই যে এই মুরগিটা দেখেন, মাশাল্লাহ, এটা হইতেছে আমাদের হ্যাজা মুরগি, উল্টা পশমের মুরগি। এটা আমার এক বন্ধু গিফট করছে আমাকে। আমার স্বপ্ন হইতেছে আমার বাড়িটাকে একটা সমন্বিত খামার বাড়ি হিসেবে পূর্ণতা দেওয়া। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নের পথে হাঁটতে পারি, আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। আমাদের বাড়ি হইতেছে পাহাড়ে একেবারে দুর্গম এলাকায়। রাঙামাটি শহর থেকেও লঞ্চে বা বোটে করে আসতে 5 ঘন্টার মতন সময় লাগে। এমন একটা প্রত্যন্ত অঞ্চলে থেকে খামার করা, কৃষিকাজ করা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর এই পুরো বিষয়টাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের কারো যদি রাঙামাটির পাহাড়ের জমে উৎপাদিত হলুদ লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। আমরা সরাসরি পাহাড়ের জুম থেকে হলুদ সংগ্রহ করে প্রসেসিং করে পাঠাই দেব আপনার ঘরে। রাঙামাটির মধ্যে আমাদের উপজেলাতেই সর্বোচ্চ পরিমাণে জুম থেকে হলুদ উৎপাদন করা হয়। আপনারা একেবারে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে অরিজিনাল হলুদটাই নিতে পারবেন, কোনো ভেজাল ছাড়া। হলুদ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের
নতুন কৃষিযাত্রা আপনার কাছে কেমন লাগছে, এর পরবর্তীতে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। দা পাহাড়ের চাষিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।